আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করব এবং এই সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করতে পারে কিছুটা ধারণা দেব। এছাড়া বর্তমান সময়ে স্মার্ট মানি অ্যাক্টিভ আছে এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব। যে কয়টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সিপাল, ফরচুন এবং ওরিয়েন্ট ফার্মা। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে গত সপ্তাহে লাস্ট ট্রেডিং সেশনের মার্কেট চিত্র যদি এক নজরে দেখিনি, মার্কেট ক্লোজ হলো 5237 পয়েন্টে, সূচক বৃদ্ধি পেয়েছিল প্রায় 13 পয়েন্ট আর লেনদেন হয়েছিল প্রায় 542 কোটি টাকা। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, সর্বাধিক লেনদেন হয়েছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে, এই সেক্টরে লেনদেন হয়েছিল প্রায় 119 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছিল প্রায় 66 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছিল 49 কোটি টাকা। ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরে লেনদেন হয়েছিল প্রায় 47 কোটি টাকা এবং টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছিল প্রায় 42 কোটি টাকা। তবে গত কয়েক মাসের ধারাবাহিকতা যদি আমরা বিচার করি, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল এই তিনটি সেক্টরে লেনদেনের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। এছাড়া গত সপ্তাহে শেষ কার্যদিবসে কিছু বড় মূলধনী কোম্পানির ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশেষ করে বিকন ফার্মা, জিপি, আইসিবি, ব্যাটবিসি, রূপালী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, লাফার্স, ইবিএল এবং ওরিয়েন্ট ফার্মার মতো স্টক মার্কেটে পজিটিভ কন্ট্রিবিউট করেছে। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, মার্কেট 5230 থেকে 5250 এই জোনটিতে মার্কেট কনসোলিডেট হচ্ছে, এটা একটা ভালো দিক এবং গ্র্যাজুয়ালি বায়াররা কিন্তু মার্কেটে এখন পজিশন নিচ্ছে, বাই ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি ভালো দিক। যদিও লাস্ট ট্রেডিং সেশনে মার্কেটে আমরা একটা হিউজ ভলাটিলিটি দেখতে পেয়েছি। এর আগে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট যখন মার্কেট ব্রেক করেছিল 5500, এই সাপোর্ট পয়েন্টটি ব্রেক করার পর আবারও একটা বড় ধরনের ক্রাশ হলো, 300 পয়েন্টেরও বেশি মার্কেট এখান থেকে আবার পড়লো। এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না, এখানে ছিল কিছু ফিয়ার সেল, ফোর্স সেল এবং পেনিক সেল। মার্কেটে যত ধরনের পেনিক সেল, ফিয়ার সেল, ফোর্স সেল কিংবা ইকোনমিক্যালি যে সেন্সিটিভ নিউজগুলো ছিল, যত ধরনের সেল প্রেশার ছিল, মার্কেট কিন্তু পুরোটাই এখন অ্যাবজর্ব করে নিয়েছে। সো এখান থেকে আর ফার্দার ডিক্লাইন করবে বলে আমরা মনে করছি না এবং এখান থেকে মার্কেট ইউটার্ন নেবে। এখন আমরা এই যে ট্রেন্ড লাইনটি ড্র করেছি, এটি মার্কেটের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে মার্কেট 5410 পয়েন্টে। এর আগে আরও একটি রেসিস্ট্যান্স রয়েছে, এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন এবং এই রেসিস্ট্যান্সটি রয়েছে 5370 পয়েন্টে। মার্কেট আপাতত 5200 থেকে 5400 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট করতে পারে। টেকনিক্যালি মার্কেট যদি 5410 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই ডিসেন্ডিং চ্যানেল থেকে মার্কেট বেরিয়ে আসবে এবং টেকনিক্যালি মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করবে। মার্কেটের জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 5410 পয়েন্টের উপর ঘুরে দাঁড়ানো, অর্থাৎ এই ডিসেন্ডিং চ্যানেল থেকে মার্কেট বেরিয়ে আসাটা হচ্ছে মার্কেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইন শর্ট, মার্কেটের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 5230 থেকে 5250, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এবং এই ট্রেন্ড লাইনটিও মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এই ট্রেন্ড লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং মার্কেটের এখন গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হচ্ছে 5410। এছাড়া 20 EM এর উপর মার্কেট যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মার্কেট স্ট্রং হবে এবং গ্র্যাজুয়ালি মার্কেট এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট দিতে সক্ষম হবে। এখন ডে চার্টে সিপাল, বিস রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেডের অবস্থান তুলে ধরছি। সিপাল লাস্ট ট্রেডিং সেশনে 93.6 ক্লোজ হলো। দীর্ঘদিন ধরে এই স্টকটি একটা ডিসেন্ডিং চ্যানেল ধরে আগাচ্ছে এবং বড় ধরনের পতন এই স্টকটিতে হয়েছে। এই স্টকটির অল টাইম হাই ছিল প্রায় 327, এখান থেকে একটা বড় ধরনের পতন হয় এবং এটি 82 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রিসেন্টলি স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে স্টকটিতে মোমেন্টাম ফর্ম করেছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং স্টকটি অ্যাটেম্প্ট নিচ্ছে এই চ্যানেলটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর। স্টকটি ব্রেকআউট হবে 94 প্লাসে, 94 থেকে 95-এ এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করলে টেকনিক্যালি স্টকটি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে। এর আগে সিপাল নিয়ে আমরা যে প্রজেকশনটি করেছিলাম 150 থেকে 160,
সিপাল যদি 95 প্লাসে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এখান থেকে স্টকটি আপ ট্রেন্ড করবে এবং গ্র্যাজুয়ালি আমরা যে টার্গেটটি সেট করেছিলাম এই টার্গেটটি মিট করবে। প্রথমে স্টকটি একটা রেজিস্ট্যান্স ফেস করবে 133 প্রাইস পয়েন্টে এসে একটা বড় রকমের সেল প্রেশার আসবে। এই সেল প্রেশারটিকে যদি অ্যাবজর্ব করতে সক্ষম হয় তাহলে স্টকটি 150 থেকে 173 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সিপালের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন হচ্ছে 92.4 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন প্রাইস পয়েন্ট লেভেল 90.2তে অবস্থান করছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ফরচুন শুজ লিমিটেডের অবস্থান। ফরচুন শুজ লাস্ট ট্রেডিং সেশনে 33.9-এ ক্লোজ হলো। এটি একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ধরে দীর্ঘদিন ধরে কিন্তু একটা বড় ধরনের পতন হয়েছে। স্টকটি লাস্ট টাইম আমরা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট মেনশন করেছিলাম 40, এই সাপোর্টটিকেও রেসপেক্ট না করে স্টকটি আপ টু 28 পর্যন্ত নেমে আসে এবং এখান থেকে কিন্তু এখন বায়াররা পজিশন নিচ্ছে। আর যেহেতু এই ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে যার কারণে স্টকটিতে নতুন করে মোমেন্টাম ফর্ম করেছে এবং হিউজ ভলিউমে কিন্তু স্টকটি ড্রাইভ দিয়েছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ফরচুনের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 31.1 এবং ডে চার্টে যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে 32.8 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এটি হচ্ছে ডে চার্টে 20 EM-এর সাপোর্ট লাইন। ফরচুন শুজ যেহেতু তার গুরুত্বপূর্ণ কয়েকটি সাপোর্ট রেসপেক্ট করেনি আমরা আমাদের টার্গেটটি অ্যামেন্ডমেন্ট করে নিচ্ছি। এর আগে আমরা টার্গেট দিয়েছিলাম 70 থেকে 80, এখন আমরা এই টার্গেটটিকে অ্যামেন্ড করে 65 আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করছি। অথবা যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 48 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 65। এখন ডে চার্টে তুলে ধরছি ওরিয়েন্ট ফার্মার অবস্থান। ওরিয়েন্ট ফার্মা লাস্ট ট্রেডিং সেশনে 72.1-এ ক্লোজ হলো। স্টকটি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 71.6, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে ক্লোজ হলো। ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রে যে প্যাটার্নটি এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটি খুব সুন্দর প্যাটার্ন, এটাকে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় এবং এই প্যাটার্নের থিওরি অনুযায়ী স্টকটির এখন ফার্স্ট টার্গেট হতে পারে 90.9। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রে 90। এর আগে ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 100 থেকে 108। বর্তমান মার্কেট সিচুয়েশন বিবেচনায় আমরা ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রেও আমাদের টার্গেটটি অ্যামেন্ড করে নিচ্ছি। এখন আমাদের ওরিয়েন্ট ফার্মার ফার্স্ট টার্গেট হবে 90.9। যাত্রাপথে যে জোনটিতে ওরিয়েন্ট ফার্মা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে সেটি হলো 80 থেকে 84, কেননা 80 থেকে 84 এই জোনটিতে একসময় একটা বড় ভলিউমে লেনদেন হয়েছিল। ওরিয়েন্ট ফার্মার ক্ষেত্রে এখন আমরা দুটো সাপোর্ট লাইন মেনশন করছি। স্ট্রং সাপোর্ট হচ্ছে 68.7, বর্তমানে এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে এবং যেহেতু স্টকটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে 71.6 এখন ওরিয়েন্ট ফার্মার জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট এবং এই তিনটি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।